Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া টেক্সট লেন্থ ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া টেক্সট লেন্থ ব্যবহার মাধ্যমে এমএসএক্সেলের মধ্যে। চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য একটা মিনিমাইজ করলাম, এখন আমার এমএসএক্সেলটা ওপেন করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। করার পর আমি এখন যাবো কোথায়, আমরা বিষয়টা করার জন্য ডাটা মেনুতে যাই। ডাটা মেনুতে আসার পরে আবার আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। এখানে যখন আমরা আসলাম, আসার পরে অ্যালাউর মধ্যে আমি দিব কি এর মধ্যে থেকে টেক্সট লেন্থের বিষয় দেখবো, সেজন্য এখানে ক্লিক করি। তো বিটুইন দেওয়া থাকলে আমি বিষয় দেখাইতেছি কি কাজটা করে মিনিমাম আর ম্যাক্সিমাম। এখন আমাদের মিনিমামের মধ্যে এখন আমি ধর এখানে নিলাম কি 5 আর ম্যাক্সিমামের মধ্যে আমি দেখলাম 10। এখন আমি ওকে দিই। এখন কি কাজ করবো, আমি যদি এখান থেকে রেখি কি ইচ্ছে, এটা কিন্তু নিয়ে নিছি। ইচ্ছের পরিবর্তে আমি দেখেন তাকে আমি ধরে রেখি কি আমাদের এখান থেকে আমি এখান থেকে দেখি সামি। এখন আমি সামি দেখলে কিন্তু এই যে এরকম চলে আসছে, কারণটা 5 ক্যারেক্টারে। আমাদের এটা বলছি আমাদের এখান থেকে 5 না 7 ক্যারেক্টারে। আমাদের এই যে 5 ক্যারেক্টার থেকে আমি বলছি 10 ক্যারেক্টারের মধ্যে আমরা লেখাগুলা লিখতে পারবো। এখন আমি যদি বাইরে লিখি তাহলে প্রবলেম এসে পড়বো। আমি ধরো এখান থেকে দিলাম কি, আমি ধরো এখান থেকে আমি এখান থেকে লিখি ধরো মনি লিখলে সমস্যা নেই, কিন্তু আবার আমি যদি নাম্বারের ক্ষেত্রে করতে পারি। আমি ধরো এখান থেকে এমনি নাম্বার লিখলাম 3 ক্যারেক্টারে, এই যে এরকম চলে আসছে। আমি যদি এখান থেকে লিখি হতো 10 ক্যারেক্টারের, ব্যাস লেখানটা দেই, সমস্যা নেই। কিন্তু আমাদের এখান থেকে বেশি লেখলে সমস্যা এসে পড়বে। এখন আমার বিষয়টা দেখলাম, ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এখন আমি এভাবে করলাম। করার পর আমরা এটা ডিলিট করে আবার আমি এখান থেকে সিলেক্ট করি বা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে পরে এটা আমরা আমাদের ইনপুট মেসেজটা লিখি টাইটেল। এখন আমি এখান থেকে টাইটেল লিখি, আমাদের এখান থেকে লিখি কি কারেক্ট ইনপুট ডাটা। ব্যাস এখন আমি লিখলাম পরে ইনপুট মেসেজটা লিখে আমি এখান থেকে লিখি টেক্সট লেন্থ মোস্ট বি, আমরা এখান থেকে পরে লিখি 5 to 10। ব্যাস এটা যখন আমরা দিলাম, ব্যাস দেওয়ার পর আমি লিখি ক্যারেক্টার, তো আমি লিখি ক্যারেক্টার, ব্যাস লিখলাম। এটা যখন আমি লিখলাম, লেখার পরে আমাদের এরর অ্যালার্ট, এর মধ্যে আমরা আমাদের এররটা দিব। আমি কি ওয়ার্নিং টাইপের নাকি ইনফরমেশন নাকি স্টপ টাইপের, আমি ওয়ার্নিং টাইপের দিয়ে তোমাদের বিষয়টা দেখাই। আমি ওয়ার্নিং দিলাম, পরে আমাদের টাইটেলটা দিতে হবে। আমি তার এখান থেকে লিখি কি রং ডাটা ইনপুট ইউর রেঞ্জ, ব্যাস লিখি। লেখার পরে আমরা ইরর মেসেজ লিখি। এখন আমি লিখি প্লিজ ট্রাই কারেক্ট ডাটা ইনপুট ইউর ডাটা রেঞ্জ, ব্যাস এটা আমি যখন লিখলাম, ব্যাস লেখার পর এখন আমি যদি ওকে দিই তাহলে বিষয়টা হয়ে যাবে। ওকে দেওয়ার পরে আমি সেই শুধু এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জটুকুর মধ্যে আমি এখানে বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। রেঞ্জটুকুর মধ্যেই যে সেলে ক্লিক করতেছে এই সেলের মধ্যে কিন্তু এই যে এরকম লেখা আসছে, যেরকম যে সেলে ক্লিক করতেছে এরকম লেখা আসে, যেটা দেখতে পারতেছি লেখা কিন্তু আসতেছে। এটা কি যে আমাদের এখানে কারেক্ট ইনপুট ডাটা লিখছিলাম যে পরে যে বিষয়টা যেভাবে আসছে ইনপুট মেসেজ আর টাইটেল। এখন আমি যখন বিষয়টা দেখলাম, এখন আমি লিখছি কি 5, আমি ধরো 5 ক্যারেক্টারের একটা লেখা লিখি। আমি ধরো কে 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 কে, এখন আমরা এটা কিন্তু কে 5 ক্যারেক্টারের লেখা লিখছি, এন্টার দেই, সমস্যা না। আমি যদি এখানে দিলাম কি লিমা লিখে এন্টার দেই, দিলে এরকম আসছে জ্যারোর রং ডাটা ইনপুট ইউর রেঞ্জ, যেই টাইটেল দিচ্ছে আর জ্যারোর ইটা দিচ্ছে যে আমাদের এরর মেসেজ, সেটা কিন্তু চলে আসলো। এটা আসার পর আমি যদি নো দিই তাহলে এররটা থাকবে না, কিন্তু আমি যদি ইয়েস দিই তাহলে এই এররটাই থেকে যাবে বুড়ারটা। পর আমি এখান থেকে ধর দেখি রিমা লিখে এন্টার দেই, দিলে কিন্তু এরকম চলে আসছে। ইয়েস দিলে এররটা থেকে যাবে, নো দিলে এস চলে গেল। এখন চেঞ্জ করে দিতে পারি। আমি ধর এখান থেকে দিলাম কি আমাদের ধরো এখানে নাম্বারও দিতে পারি 1 2 3 4 5।
এখন আমি এটা দিলাম, এন্টার দিই। এই যে আমাদের এখান থেকে ভালো করে লিখে নিতে হবে। এই যে আমার লেখছি কিন্তু, কারণ বিষয়টা যেটার জন্য আর কি দেখা যায় না। এই যে আমাদের লেখছি সেটা চলে আসছে। বরাবর আমি এর পরিবর্তে আমি ধরে এখান থেকে 10 ক্যারেক্টার নাম্বার বা লেখা যে কোনো একটা কিছু লিখে আমি ধরে এখান থেকে লিখলাম কি নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস, এটা আমি যখন লিখলাম, লেখার পর এরকম আসছে। এখন আমি ইয়েস দেই, ইয়েস দিলে যেমন আমাদের এখান থেকে নুসরাত এটা আলাদা হয়ে গেছে। এটা আমি যদি একটা লাগিয়ে দিই, এটা দেই, এরকম আসছে, কারণ এটা আমরা চারটা বড় হয়ে গেছে। আমি যদি একটু ছোট করে দেই তাইলে সুবিধা হবে। এই যে আমি এখানে ক্লিক করি, এটার জন্য এটা আমি ধর একটু সরিয়ে এনে দিই, তাইলে কাজটা করতে সুবিধা হবে। এই নুসরাত এটার জন্য খালি একটু ঝামেলাইতেছিল আমাদের বিষয়টা। এই নুসরাত জাহান ইচ্ছে। এখন এর মধ্যে আমি ধরো ইচ্ছেটা আমি ধরো ইচ্ছের মধ্যে 5 ক্যারেক্টার ইচ্ছেটা বাদ দিয়ে দিলাম, এটা দিই তবুও এরকম, কারণ আমাদের এখান থেকে আরও ক্যারেক্টারটি বাদ দিতে হবে। এখন আমি ধরো এতটুকু আমি শুধু নুসরাতটাই ধরো রাখলাম। নুসরাত কত 6 ক্যারেক্টার না, এটা দিলে এটা কিন্তু নিয়ে নিছি। এখন এটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা আমাদের এখান থেকে 10 ক্যারেক্টার বেশি দিলে তখনই নেয় না। এখন আমি যখন এভাবে দেখে দিলাম, ব্যাস, এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমি যদি এখানে সিলেক্ট করে আমি যদি এই ডাটা ভ্যালিডেশন যাই, এর আগে যে আমি যখন বিষয়টা করছি, যেটা আমি ধর এখান থেকে দিলাম, আমি ধর এখানে আমাদের নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস লিখলাম। লেখার পরে এই অ্যারোটা ধরে রেখে দিলাম। এখন আমি কোন কোন এগুলো করছি, আমরা যে বিষয়টা করছি, কোন কোন জায়গায় ভুল হয়েছে, ভুলগুলো আমি যে রেখে দিছি কোন কোন জায়গায়, এই যে সার্কেল ইন বিল্ডারটা দিলে এটা কিন্তু দেখাইতেছে। পর আমি আমাদের ক্লিয়ার আমাদের বিল্ডেশন সার্কেল সেটা দিলে আবার বিষয় যাবে। ব্যাস, এই বিষয়টা দেখলাম। ব্যাস, এটা আমি যখন দেখলাম, দেখার পর আমি যখন আবার এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। ব্যাস, এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমি যাবো কোথায়, ডাটা ভ্যালিডেশন আমি যদি ক্লিয়ার অল দিই তাহলে সব আগের মতো ক্লিয়ার হয়ে গেল। এনি ভ্যালু আবার টেক্সট লাইনতে যে বিটুইনের পরিবর্তে নট বিটুইন দিলে এখন কি কাজ করবে, এর মধ্যে এগুলো এর মধ্যে গুলা না, এর বাইরের গুলা কাজ করবে। আমি ধর এখান থেকে দিলাম কি, আমি ধর এখানে রিমা, আমাদের যেখানে যদি রিমা দেই 4 ক্যারেক্টার সমস্যা নাই। আমি যদি ইচ্ছে আমার দ্বারা ইচ্ছে পরিবর্তে আমি ধর অন্য একটা দিই, আমি ধরো হোসেন দিলাম, এর যেরকম চলে আসছে। এখন আমরা আমাদের এর পরিবর্তে অন্য কিছু দিলে যেরকম এরর চলে আসবে। এখন আমি কিন্তু বিষয় দেখলাম। ব্যাস, এটা আমি দেখলাম। পরে দেখার পর আবার আমি এখান থেকে ধরে লিখি কি আমাদের নুসরাত, তো এটা এরকম দিলে কিন্তু এরকম এরর চলে আসছে। কারণ যেহেতু আমাদের এরকম এরর আসছে কেন, কারণ যেহেতু আমাদের এই যে বিষয়টা আমি দিই না, আমাদের এই যে এরকম এরর আসছে কেন, কারণ আমাদের বলছি যে 5 থেকে আমরা কয়েক ক্যারেক্টার 10 ক্যারেক্টারের মধ্যে আমাদের বিষয়গুলো লেখা যাবে না। এখন আমি যদি 5 ক্যারেক্টার আরও লিখি তবুও কিন্তু কাজ করে না। আমি যদি 10 ক্যারেক্টার লিখি, ধরো নাম্বারে লিখি 1 2 3, এই যে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8, ব্যাস লিখলাম। এটা দিয়ে যেরকম চলে আসছে 10 ক্যারেক্টার। আমি যদি আর বেশি লিখি, আমি ধরো বেশি একটা সংখ্যা লিখলাম, ব্যাস লিখলে এখন এরকম চলে আসছে, বেশি হয় না। ব্যাস, আমি ধরো এত সংখ্যা লিখলাম, এখন কিন্তু বিষয়টা এসে পড়ছে, বেশি বড় হয়ে গেছে। 15 ক্যারেক্টার বেশি হলে এরকম। আমি ধরো এখানে লিখলাম কত, 12, আমাদের 11 ক্যারেক্টার। ব্যাস, লেখানটা দিই, এটা কিন্তু এই বিষয়টা এরকম আসলে আমি ধরো কলমটা একটু বড় করে নিই, এই যে 11 ক্যারেক্টার তিনি কিন্তু এই বিষয়টা এখন সুন্দরভাবে এসে করলো। ব্যাস, এভাবে এখন আমি যদি আমাদের মধ্যে কোনো দিই বা সমান দিই তাহলে এরকম চলে আসবে। ব্যাস, এটা আমি যখন দেখলাম, দেখাবো আবার সিলেক্ট করে আবার আমি ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পর এখন আমি নট বিটুইন পরিবর্তে ইকুয়াল টু দেই। তো ইকুয়াল টুর মধ্যে আমি ধরো এখান থেকে দিলাম কত, এখানে 5 দেওয়া, সে পরিবর্তে আমি ধরো 10 দিলাম। তো আমাদের এখানে 10, আমাদের 10 ক্যারেক্টার যেগুলো আছে এগুলার আমাদের 10 ক্যারেক্টার যেগুলো আছে এই ডাটাগুলো শুধু নিবে, এর কমও নিবে না, এর বেশিও নিবে না। আমি 10 ক্যারেক্টার ধরো একটা ডাটা লিখে আমি ধরো এখানে দেখে লিখলাম কি 0173। ব্যাস, এটা দিলে কিন্তু এই জিরোগুলো এখান থেকে চলে যায়, যারা না যায় সেজন্য যেভাবে সিলেক্ট করে আমি যদি টেক্সট ফরম্যাটে করে দিই তাহলে আর যাবে না। এই টেক্সট ফরম্যাট আমি দেখি কোথায়, সবার নিচে আসে এই টেক্সট ফরম্যাট। এখন এর মধ্যে থেকে আমি 0173782 এখন আমাদের এখানে পরে ব্যাস লিখলাম। এখন একটা দিলে এটা এরকম, কারণ 11 ক্যারেক্টারের বেশি আমি ধর এখানে কি করি, লিখি ধরো কি, ব্যাস এখন একটা দিই। এখন কিন্তু নিচে কেন, কারণ এটা আমাদের 10 ক্যারেক্টার 11, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আগেরটা ছিল কি আমাদের এখান থেকে আমাদের 10 ক্যারেক্টার বেশি, আমাদের 10 ক্যারেক্টার বেশি ছিল সেজন্য এরকম। কিন্তু এখন আমি যেহেতু 10 ক্যারেক্টার দিচ্ছি সেজন্য শুধু 10 ক্যারেক্টারই দিতে পারবো। 10 ক্যারেক্টার বেশি দিলে এরকম চলে আসবে। যে আমি যদি 11 দিই, যদি 11 ক্যারেক্টার দেই,
বা আমি এখান থেকে ধরো লিখলাম কি আমি 11 ক্যারেক্টার দিয়ে আমি এখান থেকে দিলে যেরকম চলে আসছে 12 ক্যারেক্টার দিলে আরো আগে নিবে না। ব্যাস এটা আমি দেখলাম ইকুয়াল টু পরিবর্তে আমি যদি সিলেক্ট করে আমি যাই কোথায় ডাটা মেনুতে যাই, যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে যাই। এখন আমি যদি ইকুয়াল টুর পরিবর্তে নট ইকুয়াল টু দেই 10 ক্যারেক্টার বাইরের ডাটাগুলো নিবে। আমি ধরো এখানে 10 ক্যারেক্টার বাইরে লিখলাম যে নিয়ে নিছি দিই নিয়ে নিছি। আবার আমি যদি 10 ক্যারেক্টারের বেশি লিখি তবুও কিন্তু নিয়ে নেই। কিন্তু আমি যদি 10 ক্যারেক্টার লিখি আমি 10 ক্যারেক্টার লিখি দিলে কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম নট ইকুয়াল টুর বিষয়টা। এটা আমি যখন দেখলাম দেখার পর আবার আমি ডাটা ভ্যালিডেশনে এখানে যাই, যাওয়ার পরে আমি নট ইকুয়াল টুর পরিবর্তে গ্রেটার দেন দিলে কি আমাদের এখানে 10 ক্যারেক্টারের বেশি যেগুলো আছে শুধু সেগুলো সেই ডাটাগুলো আমি দেখতে পাবো। আমি দেখি 10 ক্যারেক্টার বেশি ডাটা কীরকম, যা আমি এখান থেকে লিখি কি আমি ধরো এখানে দেখলাম ইচ্ছে লিখলে কিন্তু এরকম চলে আসছে। কারণ 10 ক্যারেক্টার কি আমাদের এই যে এটা লেখছে আর এরকম আসছে কেন, কারণ এই ডাটাটা কিন্তু আমাদের 10 ক্যারেক্টার কম সেজন্য এরকম আসছে। এখন আমরা 10 ক্যারেক্টার বলছি বেশি, আমাদের যদি এখানে 10 ক্যারেক্টার লিখি আমি 10 ক্যারেক্টার লিখি ব্যাস লেখা পর আমি এন্টার দিই তাহলে এরকম চলে আসছে। শুধু 10 ক্যারেক্টার উপরের গুলো দিবে। আমি ধরো 11 ক্যারেক্টার লিখি, এখন আমি এখান থেকে 11 ক্যারেক্টার লেখা এন্টার দিই দিলে কিন্তু এখন ঠিকই নিয়ে নিছে। মানে আমাদের 10 ক্যারেক্টার উপরের গুলাই নিবে, আমি এই নিচের গুলো নিবে না। আমি যদি এর পরিবর্তে আমি যদি আমাদের লেস দেন দিই ওকে দিয়ে এখন কি কাজ করবে এখন আমি তোমাদের বিষয়ে দেখাইতেছি। এখন আমি যদি বিষয় দিয়ে করি, এখন আমি ধরো এখানে দিলাম কি 10 ক্যারেক্টারে কম কোনো সংখ্যা দিই ব্যাস দিলে কিন্তু এটা নিয়ে নিছে। ব্যাস দিলে নিয়ে নিছি। কিন্তু আমি যদি 10 ক্যারেক্টার লিখি এটা আমাদের এরকম চলে আসছে। এটা 10 ক্যারেক্টারের উপর আমি যদি 10 ক্যারেক্টার লিখি দিলে কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম মানে শুধু 10 ক্যারেক্টার কমগুলোই নেবে। আর এর পরিবর্তে আমি যদি দেখি আমাদের এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমাদের যে সংখ্যাটা দিব আমাদের মানে 10 ক্যারেক্টার দিচ্ছি 10 ক্যারেক্টার এবং 10 ক্যারেক্টারের উপরগুলো নেবে। আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি। আমাদের এই যে বিষয়টা আমি দেখে নেই, আমি ধরে কি লিখলাম এখানে আমি যে বিষয়টা দেখাইবে এর আগে আমি ধরে এখান থেকে একটা আমার লেখা টেক্সট লেখা বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরে এখানে লিখলাম কি কারিন, দেখো আমাদের কারিন লিখলে এরকম আছে মানে 10 ক্যারেক্টারের উপর আমি ধরে আমি ধরে কয়টা সংখ্যা লিখলাম 10 ক্যারেক্টার। এখন আমি এন্টার দিই দিলে কিন্তু বিষয় নিয়ে নিচ্ছি। আমি দেখি কয়টা সংখ্যা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 ক্যারেক্টার না, এই 10 ক্যারেক্টার সংখ্যা যখন দিলাম এটা কিন্তু নিয়ে নিছে। আবার আমি 10 ক্যারেক্টার বেশিও দেই, আমি এখানে 10 ক্যারেক্টার যদি বেশিও দিই আমি ধর নুসরাত জাহান ইচ্ছে 10 ক্যারেক্টার বেশিও যদি দেই তবুও কিন্তু নিয়ে নিছে। ব্যাস এটা আমি দেখলাম। এখন এই 6 ক্যারেক্টারের পরে আমাদের স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এটাও কিন্তু আমরা আমাদের এই যে স্পেসও কিন্তু ক্যারেক্টার যে 18টা আমাদের 10 ক্যারেক্টার বেশি এটাও কিন্তু নিয়ে নিছে। আবার 10 ক্যারেক্টার দিল না। আর আমি যদি এখান থেকে এর পরিবর্তে লেস দেন ও ইকুয়াল টু দেই তাহলে আমাদের যে সংখ্যাটি দিব এই যে 10 দিছি না আমাদের এই 10 আমাদের 10 ক্যারেক্টার এবং আমাদের 10 ক্যারেক্টারের নিচের সংখ্যাগুলো দেখাবে এর উপরে না। আমি 10 ক্যারেক্টার লিখি আমি ধরো এখান থেকে লিখি কি আমি এখান থেকে আমি এখানে ধরো লিখি কি আমাদের ধরো একটা নাম্বারই লিখলাম ব্যাস লিখলাম 10 ক্যারেক্টার দিলে কিন্তু চলে। পর আবার আমি ধরো একটা টেক্সট লিখি আমি এখান থেকে টেক্সট ধরে লিখি কি আমাদের এখান থেকে আমাদের ধরে লিখি ব্যাস এটা লিখলাম। এই লেখাটা এটা আমাদের কত 10 ক্যারেক্টার, এই যে আমি দেখি 10 ক্যারেক্টারে কিন্তু লেখাটা বেশি হয়ে গেছিল সে নারেক্টর আসছে। এখন আমি যদি এখানে কম লিখি আমাদের ইচ্ছে লিখলাম সমস্যা নেই, আমাদের এখানে 10 ক্যারেক্টার লিখলাম সমস্যা নেই, কিন্তু 10 ক্যারেক্টার বেশি যখন দেখবো তখনই সমস্যা প্রবলেম দিবে। ব্যাস এই বিষয়ে আমি তোমার দেখালাম। এই বিষয়গুলো আমি তোমার যখন দেখাইলাম দেখানোর পরে তোমার ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজ ইউজ করতে পারি ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া টেক্সট ল্যান্ড ব্যবহার করার মাধ্যমে MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটি যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন।